হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই যে দেখো, সকাল সকাল আমার কেকের দুটো অর্ডার ছিল, তো সেই দুটো আমি বানিয়ে ফেলেছি। তো কেক দুটো ডেলিভারি করা হয়ে গেছে, আর আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম কি না যে মা রুটি বানিয়েছে। তো আমাদের দুজনেরই মন মেজাজ আজকে খুবই খারাপ ছিল, পাপার কথা খুবই মনে পড়ছিল। তো আমি মাকে বললাম কি, বাড়িতে যা আছে ওটা দিয়ে চলো আমরা আজকে টুকিটাকি ওটা দিয়ে ইফতারটা সেরে ফেলি। তো এই যে দেখো, আমি খাবার নিয়ে বসে পড়েছি, ইফতারের টাইমও হয়ে গেছে। আর আজকে শরীরটা একদম ভালো লাগছিল না, কারণ কি আরও কেকের অর্ডার ছিল সেহরির পরে, যার কারণে আমরা একটুও ঘুমোতে পারিনি। তারপর তো আবার আমি স্কুলে চলে গেছিলাম। আর বাড়িতে মা সব সময় একা থাকে, তো মায়েরও মন মেজাজ ভালো ছিল না। তো ইফতার করে আমি নামাজে বসে গেছিলাম। তো নামাজ পড়তে পড়তে শুধু একটা কথাই মনে আসে, যেন আমার মা এখন এই মুহূর্তে সুস্থ থাকে বর্তমানে। তো নামাজের পরে শুধু একটা কথাই ভাবছিলাম যে দুনিয়াতে মা বাবার থেকে আপন কেউই হয় না। এই দিকে দেখো, আবার আমি খাবার খেতে বসে পড়েছি, কারণ কি সেহরি খেতে গেলে কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিতে হবে। তো আমি পাতে নিয়ে নিয়েছি ছোলার শাক, যেটা আমাদের অনেক দিন পর খাওয়া হচ্ছে, আর গ্রামে খুব ভালো পাওয়া যায় এটা। আর মা করেছিল বাঁধাকপি দিয়ে মাংস রান্না, সেটাও আমি নিয়ে নিয়েছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, একদম কাঁঠাল যখন একদম ছোট অবস্থায় থাকে, এঁচড়ের থেকেও ছোট, সেই সময় মা এটাকে বেটে খুব সুন্দর করে এই রেসিপিটা করে। সাথে একটু ছোলা দিয়ে দিয়েছিল, আর দিয়ে দিয়েছিল একটু নারকেল কোড়া। তো এটা খেতে সত্যি খুবই অসম্ভব সুন্দর লাগে। তোমরাও বাড়িতে চাইলে ট্রাই করতে পারো। তো এই যে দেখো, মাত্র 7টা বাজে, আর এখনই আমরা খেয়ে নিচ্ছি আজকে। আসলে আমাদের শরীরটাও একদম ভালো লাগছিল না আজকে, কারণ কি আজকে আমার আরও কেকের অর্ডার ছিল, যার কারণে সেহরির পরে আর ঘুম হয়নি। আর তারপরে তো স্কুলে চলে গেছিলাম। আর এখন আমি এত ব্যস্ত থাকি যে সমস্ত কাজ মা একা হাতেই করে আর কি, যার কারণে মায়েরও প্রচুর পরিশ্রম হয়ে যায় মাঝে মাঝে। তাই জন্য যেহেতু দুজনই ছিলাম, বেশি কিছু না করাটাই আমার কাছে মনে হয়েছে ভালো। আর মায়ের মনের অবস্থাও একদম ভালো ছিল না আজকে। তো এইখানে আমি খাচ্ছিলাম, আর মাকে বলছিলাম যে এঁচড় ভর্তাটা খুবই সুন্দর খেতে হয়েছে। প্রথমত মা তো নারকেল কোড়া দিয়েছে, তার সাথে তো ছোলা দিয়েছে, সব মিলিয়ে খুব ভালো লাগছিল খেতে। আর সব শেষ করে আমরা দুজনে নামাজ পড়ে আবার ঘুমোতে চলে গেলাম। এখানে পাশে মাকে নিয়ে গল্প করতে করতে ঘুমিয়ে গেলাম।